আপনি দেখেছেন তো হ্যাঁ এত যায় मैंने सब जाएगा मैंने सब जाएगा इसी के जो है कि उस कंप्लीट है इसमें ये कोई हमने भूया भाई ना एक कि कोई हाफिज भाई है जैसे नामाज पढ़ते जगह शॉर्ट टा जमात ना पड़े अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما 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 আমরা আমাদের নাজাতের সিরিজের শেষ দিকে এসে পড়ছি কিভাবে নাজাত পাইতে পারি আজকে আমাদের 25 নম্বর ক্লাস ক্লাস কয়টায় বলবো এরপর আরেকটা সিরিজ নিব নাজাত আজকে বলবো একেবারে গুরুত্বপূর্ণ যেটা আপনারা এখন গুরুত্ব বুঝছেন আসসালামু আলাইকুম এইজন্য এটা শেষে রাখছি 6 আচ্ছা আচ্ছা আজকে কি রাসূলের শিখানো একটা নাজাতের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সরদার ঠিক আছে অনেক কি দোয়ার মধ্যে এটা তওবারও দোয়া তওবা মানে তো ফিরে আসা কত ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া বুঝেন গফারা এই তিনটা অক্ষর গয়ন ফা র গফারা তিনি ক্ষমা করেছিলেন এই গফারা এখান থেকে ইস্তেগফার ক্ষমা চাওয়া চিন্তা থাকলে চাওয়া তাহলে আল্লাহর রাসূল শিখাই দিয়েছেন সবচেয়ে সরদার যেটা সাইয়্যেদ মানে সরদার জানেন তো সাইয়্যেদুল মুরসালিন বলা হয় সমস্ত মুরসালিন যত নবী রাসূল আছেন সবার সরদার আল্লাহর রাসূল সাইয়্যেদুল মুরসালিন আল্লাহর রাসূলের বলে তো সেরকম সব ইস্তেগফারের একটা সরদার আছে তওবারও একটা সরদার আছে সর্বোৎকৃষ্ট তওবা সব তওবার দোয়া সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফারের দোয়া এই দোয়াটা কেউ যদি সকালবেলা ভোরে পড়ে একবার সন্ধ্যার আগে তার মৃত্যু হয়ে যায় দৃঢ় বিশ্বাসের সাথে পড়ে ইয়াকিনের সাথে পড়ে বুঝা শুইনা পড়ে আমি কি বলতেছি সকালে পড়লো সন্ধ্যার আগে মারা গেছে রাসূল বলেন সে জান্নাতি তো নাজাত নবী বলতেছেন নবীর মুখের কথা বুখারীর হাদিস হাদিস নাম্বার বুখারী আন্তর্জাতিক নাম্বার আমি এক আন্তর্জাতিক নাম্বারটা বলে যাতে ভুল না হয় কারণ 10,000 টাকা করছে মানে আপনি বলতে ফিল্ম এখানে রক্ত মেসিং তো যে ভর্তি করছে ওই জায়গায় 6000 ক্রস মেসিং করতে হবে না এই বছর রক্ত 300 আরে তাহলে তাহলে না 6306 নম্বর হাদিস আন্তর্জাতিক নাম্বার এই বুখারীর এই হাদিস বলতেছে আল্লাহ রাসূল যে কেউ যদি সকালে এই দোয়াটা একবার পড়ে ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে সন্ধ্যার আগে মারা যায় সে জান্নাতি সুবহানাল্লাহ কইলেন তারপরে সে যদি সন্ধ্যার পরে রাতের প্রথম অংশে পড়ে ভোরের আগে মারা যায় সে জান্নাতি ভাই জান্নাতে গেল না কারণ মরে নাই তো যদি কোন আমি তো পড়ছি জান্নাতে যাই না কেন মরস নাই জিনিসটা বুঝছেন বুখারীর হাদিস আন্তর্জাতিক নাম্বার 6306 আর এটা ইসলামিক ফাউন্ডেশনও বাইট করছে নাম্বার মিলবে না এটা আন্তর্জাতিক নাম্বার 6306 আধুনিক প্রকাশনীতে আছে এটা ঠিক আছে এখন এই হাদিসটা কি এটাই সাইয়্যিদুল ইস্তেগফার এটা অনেকেই পারেন না পারলে এটা শিখতেই হবে কারণ এটা রাসূলের দেওয়া এখন আমি একটা ঘটনাই বলি আপনাদের তারপরে আমি এটাতে যাইতেছি এটা দিয়ে শেষ করে দেব তাহলে মানুষ ঘটনাটা হলো মদিনার এক কাফন চোর যুবক মদিনার কাফন চোর সে কিন্তু সাহাবীর আগের ঘটনা
রসুলের সাথে যারা ছিলেন চলছেন তারা তো স্বাভাবিক। তো সে কাফন চুরি করত, মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াইতো। কার আজকে মৃত্যুর সংবাদ পাইলে যাইতো, কারণ সে তো উদ্দেশ্য ওই কাফনটা চুরি করবে, নতুনটা। যখন তারে কবর দিয়া সবাই চলে আসতো, সে রাতে যাইয়া ওই তাজা কবর তো টুইরা কাফনটা নিয়ে বাজারে বেচতো, নতুন তৈরা, এটা দিয়া সে জীবিকা নির্বাহ করত। এইভাবে চলতো। গরিব এই কাজটাই শিখছে, কাফন চুরি করে নিয়ে আসতো। এইভাবে চলতেছে, সে কাফন চুরি করতেছে, চলতেছে। একদিন খবর পাইছে, সে শত খবর রাখে, মদিনার হাফেজা, কোরআনের হাফেজা কুমারী, এখনো বিয়ে হয়নি, এত পর্দানশীল, কেউ তার চোখ মুখ দেখে নাই, এই মেয়েটা মারা গেছে। তার এই বাবা মা আত্মীয় স্বজনে যে গোসল টোসল করায় পবিত্র করে কবর দিছে। হাফেজা কুমারী, সবচেয়ে সুন্দরী মদিনার মধ্যে, কোনো পুরুষ তারে টাচ করে নাই, অসম্ভব সুন্দরী, তারে কবর দিয়ে গেছে। যথারীতি সে রাত্রে কবরটা খুইরা কাফন চুরি করতে গেছে। মেয়েদের তো 5টা কাফনের কাপড়, 5টা কাফনের কাপড় চুরি করছে। শয়তান ওয়াসওয়াসা দিছে, এই যুবক, এটা কিন্তু মদিনার সবচেয়ে সুন্দরী, কবর তো অন্ধকার, মদিনার সবচেয়ে সুন্দরী কুমারী, কেউ বিয়েও হয়নি, কেউ এর স্পর্শও করে নাই, সবচেয়ে পর্দার মধ্যে থাকতো। তোর কি একবারও ইচ্ছা করে না যে একটু দেখবি? সবচেয়ে সুন্দরী, কিন্তু সে তো কাফন চোর, টর্চ তো আছেই, অন্ধকারে যে কবর করতো না, সে টর্চ বা যাই আলোর একটা ব্যবস্থা, সে এখন আলো চালাইছে। দেখা শয়তান তো অসওয়াসা দিতেছে, সে অবাক, এত সুন্দর, তারে কুমন্ত্রণা দিছে সে খারাপ কাজ করবে, কারণ এটা তো ডেড বডি, লাশ, সে কামও করছে। কবরের মধ্যে সে জেনারে লিপ্ত হয়েছে, জেনা কইরা এবার উঠে আসতেছে 5টা কাফনের কাপড় নিয়ে। এটা কিন্তু গল্প বলতেছি না, সত্যিকারের ঘটনা, সমস্ত কিতাবে আসছে, বেশিরভাগ কিতাবে আসছে। আর এখন শুনবেন রসুলের কাছে যে আনছিল তারে, রসুল কি বলছে সবই শুনবেন। আল্লাহ জিব্রাইল পাঠাই দিছে, তাহলে আর কেমনে অবিশ্বাস করবেন? বুঝছেন জিনিসটা? ঘটনাটা বলি। এরপরে সে যখন কবর থেকে উঠবে 5টা কাফনের কাপড় নিয়ে, আল্লাহ তার জবান খুলে দিছে। সে বলতেছে, হেই নাফরমান, তুই কি মরবি না? তোর কি মৃত্যু হবে না? সামান্য একটু কয়েক মিনিটের আনন্দের জন্য জাহান্নাম ক্রয় করে নিলি। আমি মদিনার একটা হাফেজ, আমারে কেউ স্পর্শ করেনি, আমি এত পর্দার মধ্যে চলতাম, আমারে আমার আত্মীয় স্বজন বাবা মা এত পবিত্র করে দিছে, আমি এখন অপবিত্র শরীর নিয়ে আল্লাহর কাছে উঠবো হাসরের ময়দানে? তুই নিজে তো অপবিত্র, আমারে অপবিত্র করলি। সে ভয় 5টা কাফনের কাপড় ফালে কবর থেকে উঠা দৌড় দিছে, কারণ এই কণ্ঠ আসছে। এরপরে তো পাগলের মতন হয়ে গেছে, হুসাইছে। এখন সে পাগল পুরা, কি করলাম, কেন করলাম, এরকম করতেছে, কি করলাম, কেন করলাম, ইস না করলে কি হতো, এই দিনটা আমি তো না করলে কি হতো, কেন ওরে দেখতে গেলাম, এরকম আফসোস করতেছে। এরপরে কান্নাকাটি শুরু করে দিছে, কান্নাকাটি করতেছে, আল্লাহর কাছে খালি ক্ষমা চাইতেছে, আল্লাহ আমি কেন করলাম, শয়তানের প্ররোচনায় পড়ে। সকালে কাঁদতেছে, সে রাত থেকে সকাল হয়ে গেছে, পাগলের মতন হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু যাইতেছে, দেখে একটা ছেলে যুবক কান্নাকাটি করতেছে। জিজ্ঞেস করছে, কিছুই কয় না, কোনো কথাই কয় না, সে কাঁদতেছে। তো হেরে যখন জিজ্ঞেস, আরো ফুপায় ফুপায় কাঁদতেছে। ওমর রাদিয়াল্লাহু কত শক্ত, তার কান্না দেখে ওমরও কান্না শুরু করে দিচ্ছে। অনেকের কান্না দেখে কান্দেন, সেও কাঁদতেছে, কয় না কিচ্ছু, সে চলে গেছে রসুলের দরবারে। এসে কি রাস্তায় একটা যুবক কান্নাকাটি করছে, এমন কান্নাকাটি করছে, আল্লাহ রসুলকে, ওমর তোমার চোখে পানি কেন? তখন সে বলতেছে, সে আমি এরকম একটা যুবক দেখেছি, কাঁদতেছে, কোনো কথাই বলে না, তার কান্না দেখে আমার চোখে পানি আসছে, কবরে নিয়ে আসো। রসুলের দরবারে আনছে। রসুলের দরবারে যখন আনছে, রসুল জিজ্ঞেস করতেছে, কান্নাকাটি করতেছো কেন? কয় আমি অনেক বড় পাপ করছি, অনেক বড় অন্যায় করছি, আমার তো কোনো ক্ষমা নাই, আমি তো মনে হয় ক্ষমাই পাবো না। কয় কি করছো? কয় আমি বলতে পারবো না, আমি এত অন্যায় করছি, এত জঘন্য কাজ করছি। কয় কারণে খুন করছো? কয় না, খুন করি নাই। রসুল অনেকগুলা কথা বলছেন, তাহলে কি কি অন্যায়টা করছো? কইতে পারতেছে না। কয় আমি বলতে পারবো না হে আল্লাহর রাসূল, আমি কইতে পারবো না, আমার মনে হয় ক্ষমা হবে না, আমার মনে হয় মাফ হবে না। কয় তুমি বইলা দেখো না, তুমি যদি গুনাহ করতে করতে একেবারে আসমান পরিমাণ বইরা ফেলাও, জমিন বিছায়া দিমু তোমার গুনাহ, আসমান মন্দ, আল্লাহর কাছে তওবা করলে মাফ হয়ে যাবে। তাও কয় না। পরে লাস্টে
সে কয় হে আল্লাহ রসুল, আমি কাফন চোর, যা কইলাম আমি এই কাফন চুরি করতেছি, গত রাতের এই ঘটনাটা, এই সুন্দরী মেয়ে আমি আর ঠিক করতে পারিনি, আমি তো তার সাথে জেনা করছি। এরপরে কবর থেকে ওঠার সময় যখন সে আমারে বলছে, হে নাফরমান, তুই সামান্য সময় আনন্দের জন্য তুই জাহান্নাম ক্রয় করে নিলি, আর তার কণ্ঠ এগুলা শুই না আমার খালি কানে এখন এই কণ্ঠই বাজে, আমি তো ঠিক থাকতে পারতেছি না। আল্লাহ রসুল হয়ে গেছে, আসলেই তো তুমি তো বিরাট গুনাহ করে ফেলেছ। এটা কবরের মধ্যে জেনা করছে সে মৃত লাশের সাথে। যখন রসুল বলছে আসলেই তো একটা বড় গুনাহ, সে চিৎকার দিয়া দৌড় দিয়া চলে গেছে, সে মনে করছে আর তো ক্ষমা পাবো না। রসুলের কথা শেষ করতে নাই, দৌড়াই আসে, দৌড়াইতে 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 মদিনার একেবারে সবচেয়ে উঁচা যে পাহাড়, সেই পাহাড়ের উপরে উঠে গেছে। উপরে উঠা কান্নাকাটি করতেছে করতেছে করতেছে। রসুল এসে জিজ্ঞাসা করে গেছে, আমি কি ক্ষমা পাবো, আমি কি ক্ষমা পাবো? রসুল খালি কয় অনেক বড় গুনাহ, মারাত্মক গুনাহ। রসুল তো ক্ষমা করবে কখন? ওহী না পাইয়া সে এরকম কান্নাকাটি করতেছে, ওখানে যাই খালি চিল্লায় চিল্লায়, শুকাইয়া, খাওয়া দাওয়া নাই, কিচ্ছু নাই, তার মুখ থেকে বাইরে আসছে কান্নাকাটি করতে 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 করতে, আল্লাহুম্মা আনতা রাব্বি, এই যে আজকে যেটা হবে, হে আল্লাহ আনতা রাব্বি, তুমি আমার রব। আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা রাব্বি, তুমি আমার রব। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া তো কোনো মাবুদ নাই, আমি কার কাছে যাবো, কার কাছে ক্ষমা চাবো? আপনি ছাড়া ক্ষমা করার তো আমার কেউ নাই, আপনি ছাড়া তো কোনো মাবুদ নাই, আমি তো দোষ করছি, অন্যায় করছি, তুমি যদি এখন আমার মাফ না করো, যদি আরেকটা আল্লাহ থাকতো তার কাছে যাইতাম, আমি তো যাওয়ার কোনো রাস্তা নেই। খালাকতানি, আপনি তো আমারে বানাইছেন, আমারে তো আপনিই সৃষ্টি করছেন, আপনিই বানাইছেন। ওয়া আনা আবদুক, আমি তো আপনার দাস, আপনার গোলাম, আপনার চাকর, আপনার ভৃত্য, আপনার গোলাম, আমি আপনার বান্দা। পুরা সাইদুল ইস্তিগফার এগুলো কইও কে চিল্লাইতেছে চিল্লাইতেছে। 40 দিন হয়ে গেছে, খাওয়া নাই, কিচ্ছু নাই, শরীর কঙ্কালসার হয়ে গেছে। 40 দিন যখন হয়েছে, আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়েছে রসুলের কাছে। নবীজি এসে জিবরিল এসে 3টা প্রশ্ন করছে আল্লাহ রসুলকে, হে আল্লাহ রসুল, সমস্ত আসমান জমিন মাখলুক কে সৃষ্টি করছে? আপনি না, কে সৃষ্টি করছে? জিবরিল রসুল বলতেছেন, এটা আবার কি প্রশ্ন? এটা তো আল্লাহ সৃষ্টি করছে, কিন্তু তোমার প্রশ্ন তো জীবনে এরকম হয়নি, এই ধরনের প্রশ্ন করো কেন? প্রশ্নগুলোর ধরন। তারপরে কয় সমস্ত মাখলুকের রিজিক আপনি দেন না, কে দেয়? কি জিবরিল, কি হয়েছে, এরকম প্রশ্ন কেন? কয় আল্লাহ দেয়, সবার রিজিক তো আল্লাহ দেয়। ক্ষমা কি মানুষের আপনি করবেন না কি আল্লাহ করবে? আপনি ক্ষমা করতে পারেন? জিবরিল, আমার এই বিষয়টা বলো তো, কি হয়েছে? ক্ষমা তো আল্লাহ করবে। আপনার কাছে 40 দিন আগে একটা যুবক আসছিল, কাফন চুরি করত, তখন তো রসুলের মনে হয়েছে সে জেনা করছিল, তারে তো আপনি কোনো সান্ত্বনা দেন নাই, ক্ষমার কোনো কথা বলেন নাই। আল্লাহ তারে ক্ষমা করে দিচ্ছে। আল্লাহর কাছে সে এমন কান্নাকাটি করছে, এমন তোবা করছে, যার তোবা আল্লাহ গ্রহণ করে আল্লাহ তারে ক্ষমা করে দিচ্ছে। যান তারে খবর দিয়ে নিয়ে আসেন। ছুটাছুটি শুরু হয়ে গেছে, কই সাহাবী, কই কই কই, যায় পাইছে পাহাড়ের উপরে, কান্নাকাটি করতেছে, শুকাইয়া টুকাইয়া শেষ। তারপরে রসুল তারে খবর দিছে যে আল্লাহ তোমারে মাফ করে দিছে, তোমার জন্য জিবরিল আসছে, জিবরিল আমি তোমারে ক্ষমা করে দিছি। কাজেই ক্ষমা, তওবা, এইগুলো সর্দার, তওবার সর্দার রসুল শিখাই দিছেন। রসুল যেই তওবা শিখাই দিছেন, এটা আমাদের সকাল সন্ধ্যা পড়া উচিত না? আমি তো বলবো সকাল সন্ধ্যা পড়ার কি দরকার? 5 ওয়াক্ত নামাজের পরে পড়লে অসুবিধা কি? কতক্ষণ লাগবে? কোনো সমস্যা নেই। আমি আজকে শব্দে শব্দে অর্থ শুধু এটাই শেষ করবো, যাতে মুখস্থ হয়ে যায়, একবারে শব্দ পার্ট পার্ট ভাঙিয়া, যাতে এটা পড়লে আপনি বুঝেন কি বলছে। নাহলে মুখস্থ বললে বলছে একিনের সাথে বুঝা শুই না যে সাইয়্যিদুল ইস্তিগফার সকালে পড়বে, সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে সে জান্নাতি। রসুলের কথা, বুখারীর হাদিস 6306। আবার যে রাত্রে পড়বে, রাতের প্রথম অংশে, ভোর হওয়ার আগে যদি মরে যায় সে জান্নাতি। আমরা তো নাজাতের চেষ্টাই করতেছি, জান্নাত চাই, বাস আল্লাহ জান্নাত চাই, সহজ করে দিছে। এটার জন্য রাস্তায় আন্দোলনও লাগবে না, সহজ না, কারণ কিছু কম না, আমার কোনো কিছু ধরেন না ভাই, আমার জেল টেলও হবে না। কতগুলো রাস্তা আছে, কিন্তু কঠিনটাই আমরা যাই কেন? আমাদের তো সহজ সহজ করে দিছে, শেষ উম্মতের জন্য অনেক সহজ করে দিছেন আল্লাহ। কারণ কি, তারা ইবাদত করতো 500 বছর, 600 বছর, 400 বছর, আর আমাকে বয়সই 50 বছর, 60 বছর মরে যায়, তাই না? শেষ নবীর উম্মত, আয়াত তো ছোট। তাহলে সাইয়্যিদুল ইস্তিগফার লিখতেছি,
আল্লাহরে ডাক দিতেছি আল্লাহুম্মা অথবা ইয়া আল্লাহ, একই কথা। ইয়া আল্লাহ, ইয়া মানে হরফে নেদা, যেটা দিয়ে ডাক দেয়, যারে ডাক দেয় তারে বলে মুনাদা আরবিতে। ওই পেপারওয়ালা, ওইটা হয়েছে হরফে নেদা। পেপারওয়ালারে ডাকছি, পেপারওয়ালা হয়েছে মুনাদা। তাহলে ইয়া মানে হে, আল্লাহ হয়েছে মুনাদা, যারে ডাকছি সে হলো মুনাদা। তাহলে ইয়া আল্লাহ আর আল্লাহুম্মা এই দেখুন। আমরা যাদের বউর সাথে পরামর্শ করব কি বলে? দেখো 10,000 আয় করছে বলে হয়তো নিয়ে যাইতে হবে। এই দেখেন আল্লাহুম্মা, এটুক কি আল্লাহু, আল্লাহ ওই যে আল্লাহু লেখি একই তো জিনিস, এরকম না লিখি। তারপরে হসপিটালে কোন কি বলে এটা করে দাও। এই হাই তো চেঞ্জ হয়ে স্টাইলে চেঞ্জ হয়েছে। এই হা আর এইটা হা এক না, ওইটা বল। তাহলে এই আল্লাহু আর এই যে দেখেন মিমে তাসদীদ দিয়া, তার মানে আল্লাহরে ডাকছি এটা দিয়ে, এটা হরফে নেদা, এটা মুনাদা, ডাকছি আল্লাহরে। এইটা এটার জায়গায় এটাও লেখা যেত, এইটা ইয়া আল্লাহ, বুঝছেন নি? হ্যাঁ এই আমাকে ডাক ইয়া আর মিমে তাসদীদ একই কথা। ক্লাস হইতেছে তো ক্লাসে তাহলে ইয়া আল্লাহ আর আল্লাহুম্মা, হে আল্লাহ, ওটা দেখাই তারপর আল্লাহুম্মা। ঠিক আছে। কি করব? হে আল্লাহ, আনতা, এখানে তো একবার আল্লাহ বলছি, আল্লাহ হলো নাম, নাউন, আর ওটা হলো প্রোনাউন। আমি আপনারে বললাম হে করিম ভাই আপনি একটু বাজারে যাবেন, হে করিম ভাই বাজারে যান, এর তো বলে না কেউ। হে আলী ভাই আপনি একটু বাজারে যান তো। তো এটা বলছে হে আল্লাহ তুমি, আল্লাহর সর্বনাম তুমি, আনতা মানে তুমি, আনতা তুমি, এটা তো জানেনি। আনতা, আনতুমা, আনতুম, আনতুমা তোমরা দুইজন, আনতুম তোমরা সবাই, আনতা মানে তুমি বা আপনি। আল্লাহরে আপনি বলেন, তুমি বলেন। হে আল্লাহ আনতা, আপনি বা তুমি। তুমি আমার রব, আল্লাহুম্মা আনতা রব্বি, রব্বি, রব্বি আমার হ্যাঁ, ইয়া যখনই যোগ হয়, আসলে শব্দটা ছিল রব্বুন। একালিপটা রব্বুন মানে রব। তাহলে রব্বুন, এই রব, এটার সাথে যদি ইয়া যোগ হয়, ইয়া মানে আমার, রব্বি, ইয়া যোগ হইলে ইয়া মানে আমার, আমার রব। তাহলে রব্বুন যোগ ইয়া। এই ইয়া যখনই যোগ হবে সমস্ত পেশ উপরে যা থাকবে নিচে চলে আসবে, এটা হয়ে যাবে রব্বি। এই বি বা আর এই ইয়াটা, ঠিক আছে, এই ইয়াটা এই জায়গায় আছে, ছিল এই যে রব্বি আমার রব। এটা ইয়া যোগ হইলেই উপরে পেশ থাকুক, এটা নিচে চলে আসবে। যে যত ইয়া যোগ হবে দেখুন সব নিচে, ইয়া ইয়া হইলো সব সময় নিচে নিয়ে আসবে সাথে যেটা আছে রব্বি। আর যদি নি হইতো, নি মানে আমাকে, নি মানে আমাকে। তাহলে আনতা তুমি, রব্বি আমার রব, হে আল্লাহ আপনি আমার রব, আমার রব বা আমার প্রতিপালক, আমার মালিক, তাই বলে। তাহলে আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ আপনি আমার রব বা তুমি আমার রব। লা নাই, ইলাহা কোন ইলা নাই, এটা ইলাহুন হওয়ার কথা ছিল। ইলাহুন মানে উপাস্য, রব। যখনই লা এর পরে, ওই যে একবার বলেছিলাম ইলাহা জবর আসবে, এটাকে বলে লা নাফি জিন্স। লা আন নাফিয়াতু লিল জিন্স মানে যেটা দিয়া সব কিছুকে অস্বীকার করে, আর দ্বিতীয় কোনো মাবুদ নাই। লা রাইবা ফি, রাইবুনা দেখুন জবর, তার মানে কোরআনের ভিতরে লা রাইবা ফি, কোনো সন্দেহের অবকাশ নাই। যে কোনো কিছুতে সন্দেহ করতে পারবে না, কোনো নোক্তা ভুল হয়েছে সেটাও সন্দেহ করতে পারবেন না, শব্দে শব্দে অক্ষরে অক্ষরে হরফে কোনো ভুল আছে সেটাও বলতে পারবেন না, আল্লাহর গ্রামারে কোনো ভুল আছে এটাও বলতে পারবেন না। মানে কোনো ধরনের ভুল নাই। এটা মানে কোনো ধরনের আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, কোনো মাবুদ নাই। লা ইলাহা, তাহলে জবরের পরে খালি আলিফ, আমাদের এটা আসছে, তাহলে
তিনালি আব্দুল মুনতাসির লা ইলাহা ইল্লা আনতা লা নাই ইলাহা মাবুদ ইল্লা ছাড়া আনতা আপনি ছাড়া নাই মাবুদ তুমি বা আপনি যেটাই দেন আল্লাহুম্মা হে আল্লাহ আনতা রাব্বি তুমি আমার রব তুমি ছাড়া কোনো মাবুদ নাই ইলাহা এখানে একটু কোনো বসবে কোনো উপাস্য নাই কোনো মাবুদ নাই খলাকতানি এই দেখেন খলাকা তিন অক্ষর খলাকা মানে তিনি সৃষ্টি করেছিলেন ইয়াখলুকু তিনি সৃষ্টি করবেন তাহলে খলাকা তিনি সৃষ্টি করেছিলেন যদি আমি এখানে সাকিন দিয়া তা যোগ দেই খলাকতা খলাকতা আপনি সৃষ্টি করেছেন তা তুমাতুম তা তুমি সৃষ্টি করেছিলে আপনি সৃষ্টি বা আপনি তুমি সৃষ্টি করেছো যদি আমি খলাকতা যোগ নি দেই একটু আগে বলছি নি মানে আমাকে তাহলে খলাকতা যোগ নি আমাকে সৃষ্টি করেছো তুমি খলাকতা আপনি বানাইছেন আপনি সৃষ্টি করেছেন নি আমাকে ঠিক আছে তাহলে হবে কি খলাকতা নি বুঝছেন নি আপনি আমাকে সৃষ্টি করেছেন খলাকতা নি আপনি আমাকে বানাইছেন ছাড়া কোনো মাবুদ নাই আপনি আমাকে সৃষ্টি করেছেন তাহলে খলাকতানি আপনি আমারে সৃষ্টি করেছো বা তুমি আমারে সৃষ্টি করেছো হে আল্লাহ তুমি তো আমারে বানাইছো দোয়া করতেছি হে আল্লাহ তুমি তো আমারে বানাইছো এবং ওয়া হরফে আতফ যোগ সংযুক্ত করে আনা মানে আমি আনা আমি এবং আমি এবং আমি আপনার গোলাম আবদুকা আব্দুল মানে বান্দা আপনার গোলাম তাহলে আমি আপনার দাস আপনার গোলাম ওয়ানা আব্দুক ঠিক আছে আব্দুকা কা মানে তো তোমার আবদুকা তোমার দাস তোমার বান্দা আব্দুল মানে বান্দা এটা তো সবাই জানেন আব্দুল তাই না তাহলে আব্দুল যোগ কা কি হয় তোমার র এর আসলে কি হয় তোমার দাস মুদাফ মুদাফিলে যখন যোগ হয়ে যাবে তখন মুদাফে কি হয় আলিফ লাম হয় না তানবিন হয় না তাহলে একটা কমে যাবে আব্দুকা বুঝছে এটা মুদাফিলে এটা একটু গ্রামার আব্দুনকা হবে না আব্দুকা ওয়া এবং আনা আমি আব্দুকা আপনার তুমি লেখছি সব তোমারই লেখছি তোমার দাস বা গোলাম ঠিক আছে এবং আমি তোমার দাস ওই যে হয় না খলাকতানি খলাকতা তুমি সৃষ্টি করেছো নি আমাকে তুমি আমাকে সৃষ্টি করেছো তুমি তো আমাকে সৃষ্টি করেছো ওয়া আনা আব্দুক আমি তো তোমার দাস তাহলে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা দেখেন ওয়া এবং ওয়া এবং আনা আমি আলা উপরে
আহদিকা আহাদিকা আহদুন আহদুন মানে অঙ্গীকার 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 না আপনার কাছে ওয়াদা করছে অঙ্গীকার করছে অঙ্গীকার করা অঙ্গীকার তো বুঝছেন ওয়াদা করা আহাদুন অঙ্গীকার তো কার আপনার কাছে তোমার কাছে তাহলে একটা কইবা দেব আহাদুকা হওয়ার কথা আলা হরফে জার আসলে জেড দেয় হরফে জার আহাদিকা মিন আলাফা বুঝলাম না 17 আলা আহাদিকা বুঝছেন তো তাহলে তোমার প্রতিশ্রুতি তোমার অঙ্গীকার মানে তোমার কাছে যে অঙ্গীকার ওয়া এবং আমি উপরে আহাদিকা তোমার কাছে করা অঙ্গীকারের উপরে সেন্টেন্স শেষ হয় করাই গেছে আহাদিকা আমরা তো অঙ্গীকার করছি আল্লাহর কাছে ওয়া আনা আলা আহাদিকা ওয়া এবং এবং আমি তোমার উপরে এবং ওয়াদিকা ওয়াদা তো জানেন ওয়াদা ওয়াদা করছি এই যে এটা ছিল ওয়াদা ওয়াদুন ওয়াদুন মানে ওয়াদা আল্লাহ আমি ওয়াদা করছি তোমার কাছে ওয়াদুন যোগকা এই যে আলা আছে যে হইছে হরফে জার ওয়াদিকা এবং আপনার কাছে আমার যে ওয়াদা এবং তোমার কাছে করা ওয়াদা তার মানে আমি আপনার কাছে যে ওয়াদা করছি আপনার কাছে যে অঙ্গীকার করছি তার উপরে আমি তার উপরে আছি আমি আপনার কাছে করা অঙ্গীকার এবং প্রতিশ্রুতির উপরে আছি আল্লাহ মানে উপরে বুঝছেন এই কথা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা এবং আমি আপনার অঙ্গীকারের উপরে ওয়াদার উপরে কেমন আছি এই যে মাস্তাতাত এখানে লিখে দাও মা মানে যা কিছু এটা নাই আপনার কাছে এটা নাই আপনার নাই মোবাইল মোবাইলে তো আছে সব এটা ভাই মা যা কিছু ইস্তাতাতু ছিল এটা যেটা ওই যে হামজা আসল শুরুতে আসলে লেখা থাকবে মা না থাকলে আসতো লেখায় আসলে ছিল ইস্তাতাতু মা এখানে দুইটা ফেলছে বাস আলিফটা থাকবে হামজা আসল শুরুতে আসলে পড়ায় আসবে যদি বাক্যের মাঝখানে আসে তখন আর এটা পড়ায় আসে না লেখায় থাকে ইস্তাতাতু তু মানে তো আমি আর চিন্তা ইস্তাতু চাও হ্যাঁ ইস্তাতাতু আমি যা কিছু সাধ্যমতো চেষ্টা করেছি যা ওয়াদা করছি ইস্তাতা মানে সাধ্যমতো চেষ্টা করা আমার যতটুকু ক্ষমতা হে আল্লাহ আমার ক্ষমতা মতো তোমার কাছে করা ওয়াদা তোমার কাছে করা অঙ্গীকার আমি এর উপরে আছি বুঝছেন নি এটা হলো মা যা যা কিছু আমি ওয়াদা করেছি যা তোমার কাছে ওয়াদা এবং তোমার কাছে অঙ্গীকার করেছি তার উপরে আমি আছি আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি ইস্তাতাতু আমি চেষ্টা করেছি আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করেছি আমার সাধ্য মতন বুঝছেন কিনা তু মানে আমি না মানে আমরা তু বাক্যের সাথে যদি তু থাকে তু এটারে বলে এখানে আনা আমি জমিটা লুকাই তো আনা তো আমি বুঝছেন নি তু না ওই যে ওইটা যারা মুখস্থ করছেন তু মানে আমি না মানে আমরা আচ্ছা মাস্তাতাতু আমি যতটুকু পারি এটা এই অর্থ
যা আমি ওয়াদা করছি আপনার কাছে অঙ্গীকার করছি, আমি যতটুকু পারি তার উপরে আছি। হে আল্লাহ, আমি তার উপরে আছি, আমি যথাসাধ্য চেষ্টা করতেছি। বুঝছেন নি? তারপরে ওয়ানা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা। আউযু তো এখন জানেন, আমি আশ্রয় চাই, আউযু বিল্লাহ। আউযু বিকা, বিকা মানে তোমার কাছে, তোমার নিকটে। আউযু বিকা তোমার কাছে আমি আশ্রয় চাই। তোমার কাছে, তোমার নিকটে। মিন হইতে শাররি, শাররি মানে শাররুন অনিষ্ট, ক্ষতি, অনিষ্ট, ক্ষতি, অকল্যাণ। শাররুন মিন হরফে জার, এই জন্য হয়েছে শাররি, মিন শাররি। মিন শাররি। তাহলে আউযু বিকা মিন শাররি মা সানাতু, ওই যে মা মানে যা কিছু, সানাতু অবস্থা করতে হবে না, এটা পারবো না। সানা, তু মানে তো আমি, সানা মানে সানা, 3 অক্ষরের সানা, সানা, সানা সদ। সানা মানে যা আমি তৈরি করেছি, প্রস্তুত করেছি, তৈরি করা, কামাই করেছি, তৈরি করেছি, সানা তৈরি করা, প্রস্তুত করা। অর্থাৎ যত খারাপ কাজ আমি করছি, যা কিছু আমি করছি, মানে খারাপ কাজ বলতে যা আমি আমল করছি, যা আমি আমার কর্ম, যা আমি করছি দুনিয়ায়। দেখেন কি লেখছেন, আউযু বিকা, হে আল্লাহ আমি তোমার কাছে সাহায্য আশ্রয় চাই, মিন শাররি মা সানাতু, যা আমি কর্ম করছি, এর মধ্যে খারাপ কাজও তো আছে, সেটার অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই, যে মন্দ কাজগুলা, মন্দ কাজের অনিষ্ট থেকে। সানাতু যা আমি করেছি, যা সানাতু আমি করেছি, যা আমি করেছি, শাররি তার অনিষ্ট থেকে। ওই যে করছেন মিন শাররি মা খলাক, হ্যাঁ, ওই শাররি আপনার কাছে, আবার আপনি এসে তোমার কাছে আছে, তোমার কাছে, এই যে আউযু আমি আশ্রয় চাই। খরচ তো দরবারে করা খরচ। বুঝছেন নি? তাহলে আউযু বিকা আমি আশ্রয় চাই আপনার কাছে, মিন শাররি মা সানাতু আমি যা করেছি, যা কর্ম করেছি তার অনিষ্ট থেকে, যে কাজগুলোর জন্য আমার ক্ষতি হইতে পারে সেগুলোর থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। তাহলে কি হইল, ওয়ানা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু উলাক। পারেন তো দেখি, পারি থেকে অবস্থা আবু আবু উলাকা, আতাগাই তুমি করলে হবে, এটা লেখা কষ্ট। না এটা তোমার আছে না, মোবাইলে আছে, মোবাইলে বইয়ে বলে দেখেন, বি নেমাতিকা, নেয়ামত, নেয়ামত তো বুঝছেন, কা মানে তোমার, তোমার যত নেয়ামত তুমি আমারে দিছো, এই যে আবু লাকা, আবু, এই আবু আসছে কই থেকে, এত ছোট নি বল, আবু দেখাইতেছি। আবু 3 অক্ষরের শব্দটা ছিল বা ওয়া আ, বা ওয়া আ, বাবা স্বীকার করা, স্বীকার করা, আমি স্বীকার করছি, আমি সোর, আমি স্বীকার করতে, মিথ্যা তো বলছি, স্বীকার করছি, স্বীকার করা, আমি স্বীকার করা, স্বীকার করেছি। বা ওয়া আ 3 অক্ষর অতীতকাল, তাহলে স্বীকার করেছিল, সে একজন পুরুষ স্বীকার করেছিল।
তাহলে বা বা সে স্বীকার করেছিল, তাহলে এটার বর্তমান ভবিষ্যৎ ইয়া বু, বুঝছেন নি? হ্যাঁ ইয়া বু স্বীকার করে করবে, বু উ সে স্বীকার করে করবে, তাহলে সে স্বীকার করে করবে। আমি যদি এটারে তাবু তুমি স্বীকার করো করবা, আবু আমি স্বীকার করি করব, নাবু আমরা স্বীকার করি করব, এখানে আছে আবু হইছে আমি স্বীকার করি করব, আমি স্বীকার করি লাকা তোমার কাছে, লাকা মানে তোমার জন্য, তো এখানে শব্দটা হবে কি আমি স্বীকার করি তোমার জন্য মানে তোমার কাছে, তোমার জন্য আমি সব স্বীকার করতেছি আল্লাহ ভয়ে, তার মানে তোমার কাছে আমি স্বীকার করতেছি। আবু লাকা বিনিয়ামাতিকা তোমার সমস্ত নিয়ামত আমি যে ভোগ করছি আমি স্বীকার করি আল্লাহ, তুমি যে আমার নিয়ামতে ভরে রাখছো আমি স্বীকার করি, এটাই আবু লাকা বিনিয়ামাতিকা আমি তোমার সমস্ত নিয়ামত স্বীকার করতেছি, বুঝছেন নি? আবু মানে স্বীকার করা, লাকা তোমার, তোমার কাছে, আবু আমি স্বীকার করি, আবু লাকা তোমার কাছে আমি স্বীকার করছি, বে নেমাতিকা তোমার নিয়ামত সমূহ, তুমি আমারে অনেক নিয়ামত দিছো আমি স্বীকার করতেছি। আবু লাকা বে নেমাতিকা ওয়া আবু লাকা বিজামবি আমি যে অনেক গুনাহ করছি অপরাধ করছি এটাও স্বীকার করতেছি আল্লাহ, স্বীকার করতে হবে না? তোবা তো আল্লাহ এটা করছি আল্লাহ জেনা করছি এটা করছি, কেউ জানেন আল্লাহ তুমি জানো, আমি সব স্বীকার করতেছি। তুমি আমার নিয়ামত দিয়ে রাখছো, তোমার হাত পা লয়েই আমি কিন্তু এই কামটা করছি, সব তো আল্লাহ, এগুলাও স্বীকার করতেছি আল্লাহ। আবু লাকা বে নেমাতিকা ওয়া আবু লাকা এবং আবু আমি স্বীকার করি এবং আমি স্বীকার করি তোমার কাছে, বি জানবি ওই এখানে নুন আর বি এর এখানে মিম দিয়ে পড়তে হবে, বি জামবি, বি জামবি এটা কেমনে আসলো? এই বি জামবিটা দেখেন, গুনার আরবি হলো গুনাহ, জামবুন, জামবুন মানে গুনাহ, ঠিক আছে? জানবুন গুনাহ, বহুবচন জুনুবুন, বহুবচন হচ্ছে জুনুব, বুঝছেন নি? গুনাহ সমূহ, তাহলে বি দ্বারা জামবি আমার গুনাহ, জানবুন যোগ ইয়া, ইয়া মানে আমার, এটার সাথে ইয়া যোগ হয়েছে, জানবুন যোগ ইয়া হয়েছে কি জামবি, এই যে এটার নিচে নিয়ে আসবে, তাহলে জামবি, বুঝছেন নি? তাহলে জামবি ওই যে বি জামবি আমার গুনাহ, আমি আপনার কাছে আবু আমি স্বীকার করতেছি লাকা তোমার কাছে, বি জামবি আমার গুনাহ আমি সব স্বীকার করতেছি আপনার কাছে, আপনার নিয়ামত সব ভোগ করছি এটাও স্বীকার করতেছি, আমার গুনাহ সমূহ স্বীকার করতেছি। ফাগফিরলি ফা মানে অতএব, গফারা ক্ষমা করা, এই যে গফারা গফারা গফারতা 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 গফারতা, গফারা তিন অক্ষর না, এই যে গফারা, গফারা তিনি ক্ষমা করেছিলেন, তাহলে গফারা তিনি ক্ষমা করেছেন, তিনি ক্ষমা করেন করবে ইয়াগফিরু,
এটা তো বুঝতে অসুবিধা নেই না? না। ইয়াগফিরু সে ক্ষমা করে বা করবে। এটা অতীতকাল, এটা বর্তমান ভবিষ্যৎ। আমি সবসময় বর্তমান ভবিষ্যৎ এই এখান থেকেই তো তোমরা সেকেন্ড পারসন থেকেই আদেশমূলক বানানো আমরের সিগা সবসময় যে আল্লাহ আদেশ করতেছেন, বুঝছেন না? তাহলে আমি এখানে ইয়াগফিরু সে ক্ষমা করে করবে, তাগফিরু তুমি ক্ষমা করা করবে। তাহলে আমি যদি তাগফিরু দিলাম, এই তাগফিরু থেকে আদেশমূলক বানাইতে হয়। তাগফিরু আমি তাটা মুছা ফেলবো, করা যায় না তো? করা যায় এখন? করা না গেলে হামজায় অসল নিয়ে আসতে হয়, ওই যে আলিফ যেটার পরে আর লেখায় আসে, কাজে আসে। এখন এইটা দিয়ে মিলাবো, এটা পড়া যাইতেছে না, জের জবর এখনো দেই নেই। এই যেটা পড়া যাইতেছে না তারপরের হরফে যদি জবর থাকে তাহলে জের দিব, জের থাকলেও জের দিব। জের তো ছিলই, ইয়াগফিরু, তাহলে আমি জের দিছি আর এইটা শেষে সাকিন হয়ে যাবে। ইগফির তুমি ক্ষমা করো, ইগফির তুমি ক্ষমা করো, ইগফিরু ওয়াও আলিফ দিলে তোমরা ক্ষমা করো। আমি তো আল্লাহরে বলতেছি, আল্লাহর কাছে চাইতেছি ইগফির। তাহলে অতএব, এই দেখেন অতএব ছিল, এটা ছিল অতএব ফা, এটা ছিল এরকম। ফা এরপরে ছিল ইগফির, বুঝছেন নি? অতএব তুমি ক্ষমা করো, ইগফির অতএব তুমি ক্ষমা করো। এখন এটা তো মাঝখানে আইলো, যদি শুরুতে আসতো এটা এখানে তাহলে ইগফির হইতো। ফা এটার সাথে যোগ হয়ে যাবে, তাহলে ফা যোগ হবে, এখন ফা যোগ হইতেছে, তাহলে ফাগফির এটা নাই, বুঝছেন? অতএব ক্ষমা করেন, আমি তো আল্লাহর কাছে কইতেছি ক্ষমা করেন ওরে না আমারে। ফাগফির লি, লি আমার জন্য, ইয়া আমার, লি মানে জন্য, অতএব ক্ষমা করেন আমার জন্য মানে আমাকে ক্ষমা করেন। ফাগফির লি, বুঝছেন নি? অতএব ফা, অতএব অতএব ফাগফির লি আমাকে ক্ষমা করুন, লিখলাম না ফাগফির লি, জায়গায় বলে তো অনেক মুইচা লেখা, উপরে লিখি না, উপরে বড় লিখে চালান, আল্লাহ বড় লিখে চালান, ওই যে উপরে বড় লিখে চালান, উপরে লিখি আর জায়গায় লেখেন ফাগফির লি। ফাগফির লি এখানে একটু শেষ। হ্যাঁ, ফা ইন্নাহু লা, এই যে ফা, ইন্নাহু অতএব, ইন্নাহু আবার একটা শব্দ হয়ে গেছে। ফা ইন্নাহু নিশ্চয়ই, জোর দেওয়া, ফা ইন্নাহু এটা দিয়ে বলে নিশ্চয়ই, অতএব নিশ্চয়ই। নাই লা, ওই যে একটু গফারা ইয়াগফিরু, ক্ষমা করা করবে, করে করবে। তাহলে ফা ইন্নাহু অতএব নিশ্চয়ই, লা নাই, ইয়াগফিরু আপনি সারা কোনো ক্ষমা করেন না, ইয়াগফিরু কি ক্ষমা করবে, লা ইয়াগফিরু যুনুবা। এই দেখছেন এখন পাপ সমূহ বহুবচন, জুনুব, জামবুনে এক বচন ছিল, জামবুনে একটা গুনাহ আর জুনুবুন অনেক গুনাহ। তাহলে ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা, যুনুবা আলিফ লাম আছে এজন্য দুইটা হয়নি, যুনুবুন এক বহুবচন ছিল। তাহলে অতএব লা ইয়াগফিরু যুনুবা, গুনাহ সমূহ ক্ষমা করার কেউ নাই আপনি সারা, লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আনতা তুমি, ইল্লা ছাড়া, যুনুব গুনাহ সমূহ, ইয়াগফিরু মাফ করার,
বা ক্ষমা করার নাই। এই যে জোর দিছে ইন্নাহু, নিশ্চয়ই, অতএব নিশ্চয়ই আপনি ছাড়া, অতএব নিশ্চয়ই তুমি ছাড়া গুনাহসমূহ মাফ করার কেউ নাই, আর কেউ নাই। তাহলে কি হইছে? আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা রাব্বি, আপনি আমার রব, আর আপনি দেই আমি, তুমি আপনি বসাই দিলেন। হে আল্লাহ, আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কারো ইবাদত আমি করি না আল্লাহ, আপনি ছাড়া কারো কাছে কিছু চাই না। খালাকতানি, আপনি আমারে বানাইছেন, সৃষ্টি করেছেন, এবং এবং আনা আবদুকা, আমি তো আপনারই গোলাম, আপনারই দাস, আপনারই বান্দা। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, আমি তো আপনার কাছে করা অঙ্গীকার, আপনার কাছে করা আমার ওয়াদা, আমি যতটুকু সক্ষম সব পালন করতেছি। হে আল্লাহ, আপনার কাছে যা ওয়াদা করছি, অঙ্গীকার করছি, সেটা পালনে আমি যতটুকু সক্ষম আমি চেষ্টা করতেছি। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি আপনার কাছে সানাতু, আমি যা করছি, যা কর্ম করছি, সেই কর্মের যত অনিষ্ট আছে, অকল্যাণ আছে, সেটা থেকে আপনার কাছে আশ্রয় চাই, পানা চাই। আবুউ লাকা বিনিআমাতিকা, আমি স্বীকার করি আপনার সকল নিয়ামত। ওয়া আবুউ লাকা বিযামবি, আমি আরো স্বীকার করি আমার সমস্ত পাপসমূহ, আমার গুনাহ, আমি যে গুনাহ করছি এটাও স্বীকার করতেছি। হে আল্লাহ, আমি আমার গুনাহ স্বীকার করতেছি, আপনার নিয়ামত সব ভোগ করছি এটাও স্বীকার করতেছি। ফাগফিরলি, অতএব আমাকে ক্ষমা করেন। ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, হে আল্লাহ, আপনি ছাড়া তো কোনো ক্ষমা করার কেউ নাই। আল্লাহ, আপনি ছাড়া তো আমারে কেউ ক্ষমা করতে পারে না, আমি কার কাছে যাব? আপনি আমার সব, আপনি আমার মাবুদ, আপনি আমারে বানাইছেন, আপনার নিয়ামত ভোগ করছি, আমি অনেক অন্যায় করছি, সব স্বীকার করতেছি, আমারে আপনি মাফ করেন, আপনি ছাড়া তো আমি কার কাছে যাইতে পারবো না, আপনি ছাড়া কার কাছে ক্ষমা চাবো? এই সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া, আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া, দেখছেন বাদ গেছে, আলাইয়া আমার উপর, আলা মানে উপরে, আলা যোগ ইয়া, ইয়া মানে আমার, আলাইয়া আর মিলবো। আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া, আমার উপরে আপনি যত নিয়ামত দিবেন আমি সব স্বীকার করতেছি। ওয়া আবুউ লাকা বিযামবি, এবং আমি যত গুনাহ করছি সব স্বীকার করতেছি। ফাগফিরলি, অতএব আমারে ক্ষমা করেন। ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, অতএব আপনি ছাড়া, ইল্লা আনতা, আপনি ছাড়া আর কোনো ক্ষমা করনেওয়ালা কেউ নাই, আমি আপনার কাছে তো ক্ষমা চাই, আমার তো আর কেউ নাই যে আমি কোথাও যাব। ঠিক আছে, এটা বলছে ভোরে, ফজরের পরে আমরা পড়বো, সকাল মানে ওইটাই, ফজরের নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়বো, এটা একবার পড়বো। যে একবার আয়াতুল কুরসি পড়ে প্রতি ফজর, ফরজ নামাজের পরে, ফরজ প্রত্যেকটা ফরজ নামাজের পরে, এটাও জানেন যে একবার আয়াতুল কুরসি পড়বে। আসলে আমরা ঠোঁটস্থ পড়ি, অর্থটা জানতে হবে, নাহলে তো আপনি বুঝবেন না কি কইতেছেন। বুঝা শুইনা পড়বে, অনুধাবন করবে প্রত্যেকটা নামাজের সময়। সে যদি ওই দিন মারা যায়, আয়াতুল কুরসি পড়ছেন কিন্তু ওই দিন যদি মারা যান, সোজা জান্নাত। হয়তো জান্নাত পাই না কেন? মরেন নাই, মরলে না জান্নাত, এটা রাসূলের কথা। তাহলে দেখেন কতগুলা সুযোগ, আয়াতুল কুরসি তো সবাই পারেন। এক, দুই, এটা যত কঠিন মনে, 2-3 বার পড়লে হয়ে যাবে, কিন্তু অর্থটা জানলে তো আপনার মনে চলে আসবে, অর্থ না জানলে একটা লাইন ছুটে গেলে দেখেন অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাও আমাদের জান্নাতে যাওয়ার, মুক্তির, এবং এটা গ্যারান্টি। এটা হলো, এটা তো লেখি নেই,
अब लाभ हम दिस इन কেস দিছে না যে দাও ले वो তাহলে আপনি দিলেন তাই আজকে তাকে দিয়ে বাই করে দেখেন और कम ওই যে দেখবেন আপনি ওখানে হেড তো সব টিম কি আপনারা কি সবাই গোনা হ্যাঁ এগুলো সবাই যে পায় আমার কেমন লাগে ওদের সবাই হাসপাতালে ওই না আমরা তো বাইরে করতে পারি হ্যাঁ বাই করতে পারে যে कोई बस এটা কি এটা কোনটা পাইছি এই দোয়াটারে বলে সাইয়্যিদুল ইস্তেগফার দেখেন কি বলছে यूट्यूब আর ইউটিউব সাইদুল ইস্তেগফার সাইদি তারপর সাইদি আল্লাহ শুধু এই যে সাইয়্যিদুল ইস্তেগফার ইস্তেগফারের বাংলায় ইস্তেগফারের সর্দার ডাক্তার প্রফেসর অথবা ইস্তেগফারের নেতা সাইয়্যিদ মানে নেতা বা সর্দার অথবা ইস্তেগফারের সর্দার আপনি যে ইস্তেগফার করবেন আমরা কই না আল্লাহর কাছে ক্ষমা চাইবো ইস্তেগফারের দোয়া দেন এটা হলো নবীর শিখানো বাকি অনেক আছে বিভিন্ন বুজুর্গ মুরব্বির শিখানো আপনি যদি মুখস্থ করতে চান আগে এটা মুখস্থ করে পারুন এটা রাসূলের শিখানো তারপরে যদি পারেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আছে না ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পারেন পড়েন এইটা হলো সর্দার সব কিছুর সর্দার হবে হ্যাঁ সাইয়্যিদুল ইস্তেগফার এই সাইয়্যিদুল ইস্তেগফারের ব্যাপারেই বলা হয়েছে এই সাইয়্যিদুল ইস্তেগফার যদি সকালে পড়েন সন্ধ্যার আগে পড়ে যান আবার রাতে পড়েন মানে রাতের প্রথম অংশে পড়েন ভোর হওয়ার আগে পড়ে যান সোজা জান্নাত দৃঢ়তার সাথে ইয়াকিনের সাথে বিশ্বাস করবেন যে জান্নাত দিবই ওই বিশ্বাস থাকলে এটা দিয়ে বুঝে জান্নাত তাহলে কইলো নাকি বিশ্বাস আল্লাহ রাসূল বলছে আমরা জান্নাত দিতে হবে এটা জান্নাত দেওয়া ইনশাআল্লাহ আমরা সবাই আশাবাদী তাহলে আমরা এটা মুখস্থ করে ফেলবো সবাই করব না ইনশাআল্লাহ সবাই মুখস্থ করব আর প্রত্যেকদিন প্রতি 5 ওয়াক্ত নামাজই পড়ব ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের জান্নাতে মুখ দেখায় জান্নাতে যেন যাইতে পারি আমিন দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা ঠিক শোকে দেয় না কোনটা চশমা নাই তো